তো এখানে ভিডিও শুট একদমই অ্যালাউ না। স্ট্রাকচার দেখতে পাচ্ছি যেটা সম্ভবত রামের স্ট্রাকচার হবে। কাকু এখানে খুব সুন্দরভাবে কালার করছে এগুলো। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ফ্রেশ নিউ ব্লগ। মাইসেলফ রাজ, আই এম ফ্রম আগরতলা, ত্রিপুরা। তো আজকে চলে এসেছি ফ্লাওয়ার্স ক্লাবে। তো ওদের এই বছরের থিম ছিল রাম মন্দির বা এক টুকরো অযোধ্যা। তো ওদের সেই অযোধ্যা রাম মন্দিরের আদলে ওদের প্যান্ডেল করা হচ্ছিল। তো তোমাদের এখন ছোট্ট একটা ব্লগে দেখাবো যে ওদের পুজো প্রিপারেশন কতটুকু হলো, কারণ আমি যতটুকু একটা তোমাদেরকে এই ব্লগে দেখাবো যে ওদের প্রবেশ নিষেধ লিখে দিয়েছে যে ভেতরে ঢুকে আর ভিডিও করা যাবে না। তো আমি ট্রাই করবো তোমাদেরকে যতটুকু পসিবল সেটা দেখানো। আর দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। বকবক না করে লেটস গো। এই হচ্ছে এবছরের ফ্লাওয়ার্স ক্লাবের রাম মন্দিরের স্ট্রাকচার। তো এখান দিয়ে দেখতে পাচ্ছ যে এখানে বিভিন্ন জিনিস কালার করে রাখা হচ্ছে। আমাদের এন্ট্রিটা হবে এদিক দিয়ে, যদিও এখন লাগানো রয়েছে। তো এখানেও বিভিন্ন রকমের স্ট্রাকচার দেখেছি যেগুলো কালার করে রাখা হয়েছে, খুব সুন্দর থার্মোকলের উপর ডিজাইন করে কালার করা হয়েছে। তারপর এখানে বিভিন্ন রকম কাঠের বাটামের কাজ রয়েছে যেগুলোতে স্ট্রাকচার ফিট করা হবে, থার্মোকলের এইসব স্ট্রাকচার ফিট করা হবে। আর এই হচ্ছে সেই রাম মন্দিরের। তো দেখতেই পাচ্ছ যে রাম মন্দিরের কাজটা, বাইরের দিকের যে হোয়াইট কালারের যে কাজটা সেটা প্রায় হয়ে গেছে। স্ট্রাকচার বিভিন্নভাবে কাঠের আর কাপড়ের স্ট্রাকচার লাগাচ্ছে এখানে। এছাড়াও এখানে কাকারা দেখছো যে কাঠের বাটামের কাজ চলছে। সাথে এদিক দিয়ে আরো একটা জিনিস দেখলাম যে এখানে বিভিন্ন রকমের ঠাকুরের মূর্তি বানানো হয়েছে, থার্মোকলের ডিজাইন করে খুব সুন্দরভাবে করা হয়েছে, খুব ডিটেলসে দেখতে পাচ্ছ করা হয়েছে। আর এগুলো এখানে কালারের কাজ চলছে। কাকু এখানে খুব সুন্দরভাবে কালার করছে এগুলো। আর সাইড থেকে দেখলে দেখতে পাচ্ছ রাম মন্দির এখানে বিভিন্ন যে প্লাইউডের উপর যে প্রাইমারের যে কাজটা সেটা প্রায় হয়ে গেছে। আর ভেতর দিয়ে এখান দিয়ে কাপড় লাগানো হয়েছে। তো আমাদের প্রথমে এন্ট্রি করতে হবে এখান থেকে, এখান দিয়ে এন্ট্রি করে তারপর এখানে ভেতরে ঢুকতে হবে। কিন্তু আপাতত এখানে প্রবেশ নিষেধ লেখা রয়েছে, কারণ এখানে কোনো ভিডিও টিডিও এখন ভেতরে ঢুকে করা যাবে না। আমি ট্রাই করবো তোমাদেরকে যতটুকু পসিবল দেখানোর। আর এখানে দেখতে পাচ্ছ কাকু কাঠের বাটামের উপর খুব সুন্দরভাবে কাপড় মারার কাজ করছে। ফ্লাওয়ার্স ক্লাবে পুজোর কাজ পুরোভাবে একদম জোর কদমে চলছে। আমাদের এখান দিক থেকে এসে মণ্ডপের যে এন্ট্রি গেটটা, তো সেটা আমাদের এখান দিয়ে হবে। তো এখান দিয়ে চারোদিক দিয়ে দেখতে পাচ্ছ এখানে পুরো যে জায়গাটা, এই জায়গাটাতে কাপড় লাগানোর কাজ হয়ে যাবে। তারপর আমাদের ঢুকতে হবে সামনে এখান দিয়ে গেলে মানে মূল মণ্ডপ অযোধ্যা রাম মন্দিরের ভিতরে ঢুকতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ থার্মোকলের বিভিন্ন ময়ূর বানানো হয়েছে, না শুধু জাস্ট ডিজাইনগুলো একটু বিভিন্ন রকমের ময়ূরের ডিজাইন বানানো হয়েছে যেগুলোতে কাজ চলছে। আর এখানে কিছু ঠাকুরের স্ট্যাচু বানানো হয়েছে যেগুলোতে কালার হয়ে গেছে, এগুলো পুরো প্যান্ডেলের ভিতর ফিট করা হবে। আর উপর দিয়ে দেখতেই পাচ্ছ প্যান্ডেলের স্ট্রাকচারটা কিরকম হয়েছে। প্যান্ডেলের উপরটাও দেখতে সুন্দর কাজ চলছে। এটা এখানেও বিভিন্ন রকমের ডিজাইন ফিট করা হবে।
হচ্ছে এবছরের ফ্লাওয়ার্স ক্লাবের দুর্গা প্রতিমা। যে মাটির যে কাজটা সেটা হয়ে গেছে, এখন কালারের কাজ রয়েছে। এছাড়াও সামনে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যেটা সম্ভবত রামের স্ট্রাকচার হবে। সাথে এখানে আরো একটা লক্ষ্মী দেখতে পাচ্ছি, এটা হয়তো কোনো একটা কাজে ব্যবহার করা হবে প্যান্ডেলের ভেতর। এই হচ্ছে ফ্লাওয়ার্স ক্লাবে দুর্গা প্রতিমা। দিয়ে লক্ষ্মী, গণেশ, এদিক দিয়ে কার্তিক, সরস্বতী, এখানে হচ্ছে দুর্গা ঠাকুর, দুর্গা পরিবারটা। এখান দিয়ে কাঁকুড়া খুব সুন্দরভাবে ডিজাইনের কাজ করছে। তো এখানে ভিডিও শুট একদমই অ্যালাউ না, তো তারপরও আমি যতটুকু কাভার করার ট্রাই করলাম সবটুকু তোমাদেরকে ভিডিওতে দেখালাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর দেখা হচ্ছে নেক্সট পুজো ব্লগে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।